তারা অনেকটা পাগলা কুকুরের মতো আমার উপরে হামলে পড়ছে। আমি এটার প্রতিকার চাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন নির্বাচিত সংসদ সদস্য, প্রশাসনের উচিত আমার নিরাপত্তা বিধান করা। ঢাকা 16 আসনে নির্বাচিত সংসদ সদস্য। নির্বাচনের পর থেকে আমি লক্ষ্য করছি যে আমি যেখানেই যাচ্ছি আমার প্রতিপক্ষ দল বা পরাজিত প্রার্থীর পক্ষ থেকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমি মসজিদে গেলেও সেখানে বাধা দেওয়া হয়, বাইরে যে কোনো কর্মসূচিতে গেলেও বাধা দেওয়া হয়। আমি জনগণের দ্বারা নির্বাচিত। নির্বাচনের পর থেকে আমি বিভিন্ন এলাকায় নির্বাচনের পূর্বের মতোই অনেকটা গণসংযোগ করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছ থেকে আমার দায়িত্ব পালনের সহযোগিতা চাচ্ছি, কিন্তু প্রত্যেকখানে বাধার সম্মুখীন হচ্ছি। আজকে আমি আমার নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে রূপনগর থানার চলন্তিকা মোড়ের পূর্ব পাশের মল্লিকা মসজিদে আসরের নামাজ পড়তে এসেছি। এখানে আসরের নামাজ শেষে উঠে আমি মুসল্লিদেরকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বাধা দেওয়া হয় আমাকে কথা বলার জন্য, এবং মসজিদের ভিতরে একটা ভয়ানক উত্তেজনা সৃষ্টি করা হয়। এক পর্যায়ে মনে হলো তারা পূর্ব প্রস্তুতি নিয়ে এখানে এসছে এবং তারা আমাকে বাধা দেওয়াই তাদের উদ্দেশ্য। তারা কিছুতেই আমাকে কথা বলতে দেবে না। আমি এখনও মসজিদের মধ্যে আছি। অনেক বাকবিতণ্ডার পর তারা আমার সঙ্গী সাথী যারা এসেছিল তাদেরকে অনেকে মারধর করেছে, অনেকে আহত করেছে। আমার সঙ্গে যে ক্যামেরাম্যান তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়েছে, একাধিক মোবাইল তাদের হাত থেকে কেড়ে নিয়েছে। আমি বুঝলাম না একটি গণতান্ত্রিক সমাজে এটা কী ধরনের আচরণ। আমি নির্বাচিত সংসদ সদস্য, আমি তো জনগণের কাছে যাবই। আমি জনগণের কাছে যাব, তাদের ভালো মন্দ শুনব। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করায় আমরা ময়লার টাকা নিয়ে যে এখানে লুটতরাজ হচ্ছে, ময়লার টাকা মানুষের কাছ থেকে নেওয়া হয় 100 টাকা, 120 টাকা, 150 টাকা, কিন্তু ময়লা যারা পরিবহন করে তাদেরকে দেওয়া হয় মাত্র 40 টাকা। অবশিষ্ট টাকাগুলো এই স্থানীয় নেতৃবৃন্দ ভোগ করে। এইসব বিষয়ে নিয়ে পদক্ষেপ গ্রহণ করার পর থেকে তারা অনেকটা পাগলা কুকুরের মতো আমার উপরে হামলে পড়ছে। আমি এটার প্রতিকার চাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন নির্বাচিত সংসদ সদস্য, প্রশাসনের উচিত আমার নিরাপত্তা বিধান করা। আমার সঙ্গে আজকে পুলিশ ছিল, কিন্তু সে পুলিশের আচরণ মোটেই সন্তোষজনক ছিল না। পুলিশ বরং আমার সঙ্গী সাথীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে, যাতে তারা আরও সুযোগ পেয়েছে। আমার পাশেই যে একটা ছেলে আছে তাকে কীভাবে আঘাত করা হয়েছে, তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে, তার জামা ছেড়ে ফেলা হয়েছে, তার মোবাইল ছিনিয়ে নিয়েছে। এটাকে একটি গণতান্ত্রিক সভ্য সমাজের কোনো নিয়ম হতে পারে? এরকম একাধিক মানুষকে মারছে। আপনারা এখন শুনতে পারেন তাদের মুখ থেকে কথা। আমার সঙ্গী যে ক্যামেরাম্যান তার হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়েছে, তার ঘড়ি নিয়েছে, তার মোবাইল নিয়েছে, তাকেও মারধর করেছে। এটা তো কখনো হইতে পারে না। আমি একজন নির্বাচিত সংসদ সদস্য। আমি চাইলে যে কোনো মসজিদে যাব, কথা বলবো, মুসল্লিদের সঙ্গে মত বিনিময় করবো, এবং আমি প্রত্যেক দিন করতেছি। সেটা কোথাও অসুবিধা হচ্ছে না। এখানে কেন অসুবিধা হবে আমি এটা বুঝলাম না। একজন আমাকে বলে কি যে স্যার আপনি এখান থেকে বের হন, আপনি বের না হলে আমার চাকরি থাকবে না। এখানে কিসের চাকরি, কার চাকরি, কার কাছে দায়বদ্ধতা, কার ইশারা এসব হচ্ছে? এইসবের প্রশ্নের উত্তর আমি প্রশাসনের কাছে জানতে চাই।